আসসালামু আলাইকুম, আমি সাবিহা আক্তার eduLiteracy থেকে আরো একটা অঙ্ক নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টের আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম এবং এই চ্যাপ্টারটির নাম হচ্ছে ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিজ। তো এর আগে আরো কিছু ম্যাথ আমার করা হয়ে গেছে, তো আজকে আমি আরো একটি বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং আজকে যে বোর্ড কোশ্চেনটি নিয়ে আমরা আলোচনা করব সেটিও সেম, মানে এই টাইপের একটা অঙ্ক এর আগে আমি করে দেখিয়েছি আপনাদের। তো আজকে আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে 2014 সালে, বোর্ডে 2014 সালে এসেছিল। তো প্রশ্নটি পড়ে নিচ্ছি। নথরা লিমিটেড এস্টিমেটেড দেয়ার অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্টস ইজ টাকা 30 লাখ। আমাদের নথরা লিমিটেড কোম্পানির বাৎসরিক যে ক্যাশটা ছিল প্রয়োজন সেটা হচ্ছে 30 লক্ষ টাকা। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ মার্কেটেবল সিকিউরিটিজ ইজ 12%। বার্ষিক যে সুদের হারটা ছিল বাজারে সেটা হচ্ছে 12%। অ্যান্ড ট্রানজাকশন কস্ট টাকা 100 অফ ইচ টাইম অফ ট্রান্সফার। এবং আমাদের ট্রান্সফারের সময় প্রত্যেকটা ট্রান্সফারের সময় 100 টাকা করে ট্রানজাকশন কস্ট হয়েছে। তার মানে ট্রানজাকশন পার কস্ট ট্রানজাকশন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 100 টাকা। তারপরে বলছে ক্যালকুলেট দ্য অপটিমাম লেভেল অফ ক্যাশ টু বি মেইনটেইনড বাই ইউজিং। আমাদের বলতেছে যে আমাদের অপটিমাম লেভেল অফ ক্যাশটা কতটুকু মেইনটেইন করতে পারবো আমরা, কতটুকু হলে সেটা বের করে দেখাও বাই ইউজ করে ইকুয়েশন মেথডটা ইউজ করে এবং 2 টাবুলার মেথড। তার মানে ইকুয়েশন মেথডে আমাদের বের করে দেখাও এবং টাবুলার মেথডে আমাদের বের করে দেখাও, ঠিক আছে। ইকুয়েশন বলতে এখানে রুলস ধরে একটা বের করতে বলছে এবং টাবুলার বলতে টেবিলের মাধ্যমে বের করতে বলছে। তো এই টাইপের অঙ্কগুলো এর আগে আমি আরো করে দেখিয়েছি এবং আপনারা হয়তো বা করেছেন। সো খুবই ইজি, খুবই সহজ। আজকের অঙ্কটা বেশি একটা পক না করে খুব সহজে তাড়াতাড়ি করে কিভাবে করা যায়, মানে যত তাড়াতাড়ি পারি সলভ করে দিব, ঠিক আছে। তো প্রথমে আমাদের যে ইকুয়েশন মেথডে করতে বলেছে সেটার জন্য আমাদের কি করতে হবে। তো প্রথমে আমাদের অঙ্কটার মধ্যে যেহেতু আমাদের 1 নম্বরের টাবুলার ইকুয়েশন মেথডে বের করতে বলেছে, ইকুয়েশন মেথড বলতে আমরা বুঝি সি বলতে এখানে আমাদের বোঝানো হচ্ছে যে টার্গেট ক্যাশ ব্যালেন্স। তো এটা সূত্রটা ছিল 2 ইন্টু বি ইন্টু টি ডিভাইডেড আই রুট। সো মানগুলো আমি পাশে বসিয়ে নিচ্ছি। টি বলতে বুঝি হচ্ছে টোটাল অ্যানুয়াল যে রিকোয়ারমেন্ট আছে সেটা, এবং এখানে ছিল সেটা 30 লক্ষ। ওকে, 30 লক্ষ। বি বলতে বুঝি ট্রানজাকশন কস্ট পার ট্রানজাকশন। সো এটা আমাদের 100 টাকা করে দেওয়া ছিল এবং আই এখানে 12% ছিল এবং এখানে আই এর কোনো কাজ নাই, কারণ দুইটাই কি বাৎসরিক ভাবে, পুরো অঙ্কটা আমাদের বছরের বলেছে। তো এখানে এটাকে ভাগ করলে আমরা পাবো 0.12। ওকে, তারপরে চলে যাচ্ছি, মানগুলো বসিয়ে দিই এখানে। 2 ইন্টু 100 ইন্টু 30 লাখ ডিভাইডেড 1 2 এবং এটাকে পুরোটাকে রুট করে দিব। ডাইরেক্ট উত্তরটা আমি এখানে বসিয়ে দিব। অনেকে কোশ্চেন করতে পারেন এইভাবে কেন করছেন, মানে খাতাকে এইভাবে কেন রেখে করতেছি, কারণ আমি পেজ বাঁচাতে চাচ্ছি। যদি এখানে ইকুয়েশনটা করে আমি 2 নম্বর কাজটা এখানেই করে দিব, মানে টেবিলটা, ঠিক আছে। সো গুণ করে দিলাম, ভাগ করে দিলাম 0.12 রুট অ্যান্সার করে আমরা এখানে পাচ্ছি 70,710.6 আছে 6। সো আপনারা চাইলে দশমিকও নিতে পারেন, আবার চাইলে যোগ করেও দিতে পারেন, কিন্তু দশমিকের পরে যেহেতু 5-এর বেশি রয়ে গেছে, সো আমি চাইলে এভাবে লিখতে পারেন আপনারা 710.67 এর জায়গায় 8 অথবা অর দিয়ে 70,711। ওকে, এভাবেও লিখতে পারি এত টাকা। সো 1 নাম্বার ক্যালকুলেশনটা হয়ে গেল। এরপর আমি 2 নাম্বার ক্যালকুলেশন করব এবং 2 আমাদের কি বের করতে হবে, একটা টাবুলার বের করতে হবে, মানে টেবিল তৈরি করতে হবে। এবং এই টেবিলটার নাম কি, অপটিমাম ক্যাশ কনভার্সন অথবা ট্রানজাকশন। আমি ট্রানজাকশন লিখে দিই, ট্রানজাকশন টেবিল, ঠিক আছে। এবং নিচে লিখতে পারেন টাবুলার মেথড, এটা আপনাদের ইচ্ছা। তো আমি টেবিলটা কেটে নিচ্ছি, এখানে আমি টেবিলটা কেটে নিয়েছি। তো আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট ছিল 30 লক্ষ, বসিয়ে দিলাম 30 লক্ষ। এখন আমি একটা করে ক্যালকুলেশন করে আমি বের করে নিব, বাকি অ্যামাউন্টগুলো, মানে লট সাইজটা বের করবো। তো প্রথমে আমি কত ধরবো দেখেন, এট ফার্স্ট আমাদের বইয়ে 50,000 দিয়ে করেছে। তো আমি চাচ্ছি একটু ভিন্নভাবে করতে। আমি 50,000 না, আমি 50, তো আমি 55,000 থেকে শুরু করি।
তো ভাগ করে করে যাচ্ছি, 55,000 দশমিক চলে আসছে। 30 লক্ষ ভাগ 60,000 50, তার মানে প্রথমের লট সাইজটা ধরলাম আমি 60,000 এবং লেনদেন হবে কয়টা, 50টা। ঠিক আছে, তারপরে আবার 30 লক্ষ ভাগ 65,000 আসছে না, 30 লক্ষ ভাগ 70,000 দেখি কত আসে, তাও আসছে না। 30 লক্ষ ভাগ 75,000 কত আসছে, 40। তাহলে আমি 75,000 বসিয়ে দিলাম এবং 40 লিখে নিলাম। তারপরে 30 লক্ষ ভাগ 80,000 আসতেছে না, দশমিক চলে আসছে। 30 লক্ষ ভাগ 85,000 তাও আসে নাই। 30 লক্ষ ভাগ 90,000 তাও আসলো না। 30 লক্ষ ভাগ 95,000 আসতেছে না। 30 লক্ষ ভাগ 1 লক্ষ পাচ্ছি 30। ওকে, 1 লক্ষ বসিয়ে দিলাম এবং 30 বসিয়ে দিলাম এবং 1,20,000 1 লক্ষ না, এরপরে আমি তো অঙ্কগুলো করেছি। সো 1,20,000 মধ্যে 20,000 দিয়ে আবার যাবে, এর মধ্যে যত দিয়ে ভাগ করেন না কেন দশমিক আসবে, করে দেখবেন নিজেরা। আমি তাড়াতাড়ি করার জন্য 1,20,000 দিয়ে করে নিলাম ডাইরেক্ট। হ্যাঁ, 1,20,000 এবং 25টা, তারপরে 1,20,000। এইভাবে আমি বাকি দুইটাও আমি দেখেন, এগুলো কিন্তু আমি করেছি বইয়ের সাথে কতটুকু মিলেছে কি না মিলেছে আমি কিন্তু বইয়ের দিকে তাকাইনি, আমি কিন্তু বইটা ফলো করিনি। আপনারা দেখবেন যে কতটুকু মিলেছে বা কতটুকু না মিলেছে, আমি একদম ভিন্নভাবে করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো এই দুইটা আমি বের করে নিচ্ছি। আমি 5,000 5,000 করে বাড়িয়ে বাড়িয়ে ভাগ করে করে এভাবে আমি বের করে নিচ্ছি। বইয়ের সাথে কতটুকু মিলেছে কতটুকু মিলে নেই আমি জানি না। সো এবার আমি অঙ্কটা শুরু করব। দেখেন, এরপর ট্রানজাকশন কস্ট। ট্রানজাকশন কস্ট বলতে কি বুঝি, আমাদের প্রত্যেকটা ট্রানজাকশন এইখানে অঙ্কে 100 টাকা করে প্রতিটা লেনদেনে খরচ হবে সেটা বলে দিচ্ছিল। তো আমি 100 করে বসিয়ে দিলাম। তারপর এখন কি করবো, এটা গুণ করব। তার মানে আমরা এখানে পাচ্ছি টোটাল ট্রানজাকশন কস্ট 5,000, তারপরে 4,000, 3,000, 2,500, 2,400, 2,000। এরপরে এভারেজ লট সাইজটা কিভাবে বের করতে হয়, এই যে আমরা লট সাইজ গুলো বের করেছি এগুলোকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটাকে 2 দিয়ে ভাগ করলে পাবো 30,000 এবং 75,000কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 37,500। 37,500, 1,50,000, তারপর এটা হবে 60,000 এবং 1,25,000কে যদি 2 দিয়ে ভাগ করি পাচ্ছি 62,500। ওকে, তারপরে 1,50,000 এটাকে ভাগ করব 2 দিয়ে, 75,000 মেবি। হ্যাঁ, 75,000। এরপর আমরা পার্সেন্টেজ ধরবো এবং পার্সেন্টেজ কত ছিল, পার্সেন্টেজ ছিল আমাদের এই অঙ্কের মধ্যে 12%। 12%। তো এখানে 0.12, তো আমি 0.12 এই পয়েন্ট আকারেই কাজ করবো, নাহলে আবার পার্সেন্টেজ তুলতে হয়, কাজটা একটু বেড়ে যায়। তো 30,000 গুণ 0.12 আমরা পাচ্ছি 3,600। তারপরে 37,500 গুণ 0.12 আমরা পাচ্ছি 4,500। এভাবে বাকি চারটা আমি ক্যালকুলেশন করে বসিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো বসিয়ে নিলাম। এখন আমাদের কাজ কি দেখেন, এখানে এই যে টোটাল ট্রানজাকশন কস্ট এইটা এবং আমাদের এই যে ইন্টারেস্ট এইটা, এই দুইটাকে কি করতে হবে, যোগ করতে হবে, তাই না? তাহলে এই দুটাকে যোগ করে দিচ্ছি। কি কি, টোটাল ট্রানজাকশন কস্ট এবং ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা পেয়েছি সেটাকে, এই দুটাকে যোগ করে দিতে হবে। তাহলে এখানে কত পাবো, এখানে আমরা পাচ্ছি 8,600, তারপর এখানে পাবো 8,500, এখানে হবে 9,000, এই দুটো যোগ করে পাচ্ছি 9,700। তারপরে এই দুটো দেখি 7,500 যোগ 2,400 আমরা পাচ্ছি 9,900। তারপরে এই দুইটাতে পাচ্ছি 11,000। ওকে, এরপরে এখন এইখানে ফলো করে দেখবো যে সব থেকে কম অ্যামাউন্ট কোথায়। সব থেকে কম অ্যামাউন্ট হচ্ছে এই যে 8,500, এটা হচ্ছে সব থেকে কম। হ্যাঁ, সো এইটা হচ্ছে সব থেকে কম কস্ট, টোটাল কস্ট, এটা কোথায় আছে, এই যে 75,000। তার মানে এই অঙ্কে আমরা কত পেলাম, উত্তরটা 75,000 টাকা। 75,000 টাকায় সব থেকে টোটাল কস্টটা সব থেকে কম হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা যদি আমাদের যে ব্যয়টা হয় সেই ব্যয়টাকে কমাতে চাই, তাহলে আমরা কিভাবে কমাতে পারি, আমরা ব্যয়টাকে কমাতে চাইলে আমরা আমাদের যে লেনদেনগুলো আছে, আমরা যখন লেনদেনগুলো করব তখন যদি আমরা প্রত্যেকটা লেনদেন 75,000 টাকা করে করি, প্রতিটা লেনদেন যদি 75,000 টাকা করে করি, তাহলে আমাদের টোটাল কস্টটা সব থেকে
কম হবে, আমাদের ব্যয়টা কম হবে। ঠিক আছে, তো আজকের অঙ্কটা এখানেই শেষ করব, এবং যতটুকু বুঝেছি যদি ভালো মতো বুঝে থাকেন তাহলে তো ভালো, আর যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এবং যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদেরকে বলবো অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, আর অবশ্যই প্লে লিস্টে গিয়ে যার যে ভিডিওটা লাগে সেটা দেখে নিজেদের প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো দেখে নেবেন। ওকে, ওই অনেকে আমাকে একটা বোর্ডের ছবি দিয়ে পরে বল আপু এই বোর্ডটা কোথায় আছে একটু বের করে দেন। ভাইয়া ভিডিও কিন্তু অনেকগুলো করা হয়ে গেছে, হ্যাঁ ভাইয়া বা আপু যেই হন না কেন অনেকগুলো ভিডিও করা আছে। সো এতগুলো ভিডিও থেকে কোন ওই বোর্ড কোশ্চেনটা কোথায় আছে সেটা বের করে দেখা, এটা কিন্তু আমার জন্য মানে সহজ একটা ব্যাপার না। হ্যাঁ, তো আপনাদের যে চ্যাপ্টারটা আপনারা করতেছেন সেই চ্যাপ্টারটা আপনারা প্লে লিস্টে যান, ওই সাবজেক্টটা বের করেন, ওই সাবজেক্টে গিয়ে প্লে লিস্টে ওই আপনারা যদি একবার আমার চ্যানেলে যান গেলেই দেখবেন প্লে লিস্ট আছে। প্লে লিস্টে ঢুকলে আপনারা ওইখানে আমি একদম সাবজেক্ট অনুযায়ী প্লে লিস্ট তৈরি করে রাখছি। হ্যাঁ, সো আপনাদের যে সাবজেক্টটা লাগে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 লাগলে 2তে যান, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 লাগলে 1-এ ঢুকেন, ওয়ার্কিং ক্যাপিটাল লাগলে ওয়ার্কিং ক্যাপিটালে যান। এভাবে করে আপনাদের যে সাবজেক্টটা লাগে সেই সাবজেক্টের উপরে ক্লিক করবেন, ওই সাবজেক্টের মধ্যে যে কয়টা চ্যাপ্টার আমি দিতে পেরেছি ওই চ্যাপ্টারগুলো একদম সিরিয়াল ওয়াইজ আপনারা পেয়ে যাবেন। সো আপনারা একটা সাবজেক্টের জন্য আপনাদের লাগবে একটা সাবজেক্ট, আপনারা যাবেন এবং সেই সাবজেক্টে গিয়ে যে চ্যাপ্টারটা করতেছেন সেই চ্যাপ্টারে ঢুকবেন, ঢুকে আমার থাম্বনেলের মধ্যে আমি বোর্ড কোশ্চেনের নামগুলো লিখে দিই। হ্যাঁ, তো আগে সেটা করা হয়নি, যখন আমি নতুন ভিডিওগুলো দিছি তখন আমার এটা করা হয় নাই। সো আপনারা প্রথমের গুলো একটু কষ্ট হবে বের করতে, এর পরের গুলোতে আমি বোর্ড কোশ্চেন বোর্ডের যে ইয়ারটা সেটা আমি তুলে দিছি, ওটা দেখে একটু বের করে নেন, আপনাদের কাছে জিনিসটা খুব ইজি হয়ে যাবে বের করা। হ্যাঁ, কিন্তু আমার কাছে কিন্তু ব্যাপারটা ইজি না, কারণ আমার পুরোটা ঘাটতে হবে, এবং আমার এটা পুরোটা ঘাটতে হবে, তার মধ্যে আমি নিজে ভিডিওগুলো করি, আমি নিজে ম্যাথগুলো করি, কোনো ম্যাথে জানি কোনো ভুল না থাকে, কোনো ভুল আমি করে না, মানে আমার ভুল করেও যাতে কোনো ভুল না হয়ে যায় সেটা দেখা আমার দায়িত্ব, এগুলো এডিটিং করা এটা আমার দায়িত্ব, এগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া এটা আমি করি। হ্যাঁ, সবকিছু আমাকে করতে হয়। এটা কিন্তু আমার জন্য সহজ না, একটু বুঝবেন আপনারা, এটা কিন্তু আমার জন্য সহজ না। আপনারা রিকোয়েস্ট করেন, আমি যতদূর সম্ভব আপনাদের রিকোয়েস্ট গুলো রাখার চেষ্টা করি, কিন্তু এইভাবে সবগুলো রিকোয়েস্ট আমার পক্ষে রাখা সম্ভব না, একটু বুঝবেন আপনারা। ঠিক আছে, তো আপনারা যার যেটা প্রয়োজন হবে আপনারা প্লে লিস্টে যান, গিয়ে ওই চ্যাপ্টারটা বের করে আপনারা একটু দেখে নেন। সেম টু সেম ম্যাথ পাবেন না, কিন্তু ওই নিয়মের ম্যাথ আমার করা আছে, আমি এতটুকু বলতে পারি ওই নিয়মের ম্যাথ করা আছে। ঠিক আছে, সো আপনারা ওই নিয়মের ম্যাথটা দেখে তারপরে করেন, দেখবেন ইজিলি আপনাদের অঙ্কগুলো মিলে যাচ্ছে। ঠিক আছে, কেউ মাইন্ড করবেন না আমার কথায়, বাট এটা একটু বোঝার চেষ্টা করবেন যে এটা কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।